কংগ্রেস দলের তরফ থেকে একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ হয়েছে। তাতে আমরা দেখলাম কংগ্রেস দল এই দেশের জনগণের যে পার্সোনাল প্রপার্টি রাইটস, ব্যক্তিগত সম্পদের যে অধিকার, এই অধিকারকে খর্ব করার জন্যে তারা ইশতেহারে তুলে ধরেছেন যে আপনার সম্পত্তি কত আপনি উপার্জন করেছেন, আপনার সম্পত্তি কী আছে, এগুলিকে তারা যাচাই করে যে সরকারের কাছে নাকি তারা সেটা দাখিল করবে সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য। যেমন আপনার সম্পত্তি 10খানি ছিল, এটাকে 5খানি আপনার নামে রেখে দেবে, বাকি 5খানি অন্য মানুষের ভাগ করে দেওয়া। যেমন এইভাবে একটা সেখানে ইশতেহারে বলা হয়েছে। এটাকে আমরা তীব্র বিরোধিতা করছি। এটা জনগণের তাদের পরিশ্রমের উপার্জন বা তাদের যে আয়, তাদের যে তিলে তিলে তারা পরিশ্রম করে সম্পত্তি স্থাপন করবেন বা অর্জন করবেন, তো সেগুলিকে সরকার যে হস্তক্ষেপ করে তাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নিয়ে নেওয়া, এটা আমরা বিরোধিতা করছি। এটা যাতে না হয়। এবং আর একটা যেটা ওবিসির ক্ষেত্রে আমরা দেখলাম 27% ওবিসির জন্য আমাদের সংবিধানে, আমাদের সুপ্রিম কোর্ট সেখানে বলা হয়েছে ওবিসিরা 27% সুযোগ পাবেন। সেখান থেকেও কমিয়ে 6% করা হবে এবং মুসলিমদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়ানো হবে। তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কেন সেই 27% থেকে 6% হবে, তার জন্য আমরা এটাকে বিরোধিতা করছি।